ফায়ারম্যান এবং ড্রাইভার পদে নিয়োগ প্রক্রিয়াকে নিয়ে বিড়ম্বনা তৈরি হয়েছে। একাংশ চাকরি প্রত্যাশীরা নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার দাবি নিয়ে দপ্তরের অধিকর্তার কাছে স্মারকলিপি প্রদান করে। ত্রিপুরা বিশ্ববিদ্যালয় পরিচালিত রাজ্যের সাধারণ ডিগ্রি কলেজগুলোর ষষ্ঠ সেমিস্টারের চূড়ান্ত পরীক্ষার ফলাফল ঘোষণা হতে বিলম্ব হচ্ছে। অবিলম্বে ফলাফল ঘোষণার দাবি নিয়ে স্মারকলিপি প্রদান করল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। নিয়মিত চেকিং এর সময় আগরতলা রেল স্টেশনে প্রায় 4.5 কোটি টাকার স্বর্ণ অলংকার সহ আটক 2 জন। বৈধ কাগজ থাকা সত্ত্বেও চলছে উপযুক্ত তদন্ত, দাবি রেল পুলিশের। খোয়াইয়ের ধনবিল এলাকায় বিলাসবহুল গাড়ি থেকে 5 লক্ষাধিক টাকার হেরোইন সহ আটক কমলপুরের সৌমিত্র কর্মকার। রাজনগর ব্লকের একিনপুরের তেবাড়িয়া মুসলিম পাড়াতে পুলিশ এবং বিএসএফ এর যৌথ অভিযানে বিপুল পরিমাণে নেশা সামগ্রী সহ প্রায় 10 লক্ষাধিক বাংলাদেশি টাকা উদ্ধার এবং আটক করা হয়েছে একজন। কৃষ্ণের জন্মাষ্টমীতে গিয়ে মথুরা থেকে নিখোঁজ হওয়া নালন্দার 80 ঊর্ধ্ব সরস্বতী দেবীকে পরিজনদের হাতে তুলে দিলেন আরপিএফ। রাজধানীতে নজরুল কলাক্ষেত্র সহ একাধিক জায়গায় চলছে পরিকাঠামোগত উন্নয়নের কাজ। কাজের গুণগত মান খতিয়ে দেখতে এবার সফর করেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। মাদক মুক্ত সমাজ গড়ে তোলার জন্য ময়দানে নামলো ক্রাইম অ্যান্ড কারাপশন কন্ট্রোল অ্যাওয়ারনেস সোসাইটি। চিত্র সাংবাদিক বাপন দাসকে বিনা কারণে হেনস্থা করল ট্রাফিক পুলিশ লিটন দাস। ছবি তুলে হুমকি দেন বলেও অভিযোগ রয়েছে। স্যার বলে সম্বোধন না করায় রক্তচক্ষু দেখান চিত্র সাংবাদিককে। প্রতিবেশীর আক্রমণে আহত 2 ভাই। রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল জীবিতে চিকিৎসাধীন রয়েছেন তারা। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার খোয়াই থানাধীন বনকর এলাকায়।